হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছানার ডালনা। ছানার ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুধ। দেখো দুধটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দেব লেবুর রস। একটা গোটা লেবু আমি কেটে নিয়েছি, সেই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে আমি দুধটাকে একটু নাড়িয়ে নেব। দেখো ছানাটা কেটে গেছে। দুধটা কেটে যাওয়ার পরে জলটা এরকম সবুজ যখন হয়ে যাবে তখন বুঝতে হবে ছানাটা ভালোভাবে কেটে গেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটাকে দেখো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি এটাকে গোল গোল করে বড়ার মতন করে নেব। আমি সবগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি। আমি এখন এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এক এক করে আমি এটাকে দিচ্ছি। এটাকে কম আঁচে ভাজতে হবে, নাহলে ফেটে যেতে পারে। গ্যাসটাকে কম করে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখন আলু। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটাকে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আলুটাকে আমি দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আমি এখন দিয়ে দেব ঘি, যাতে গন্ধটা সুন্দর আসে। ঘি দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব কসুরি মেথি। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।